বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশেষ অতিথি, দেশ বিদেশ থেকে আগত বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা, উন্নয়ন সহযোগী, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বিআর সামিট 2026 এর উপস্থিত সবাইকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রযাত্রা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স কেবল নতুন প্রযুক্তির নাম নয়, এগুলো আগামী দিনে অর্থনীতি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জাতীয় প্রতিযোগিতামূলক সক্ষমতার ভিত্তি। বাংলাদেশে এই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার সবার আগে বাংলাদেশ নীতি আলোকে একটা উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু গণতান্ত্রিক বা গতানুগতিক শিক্ষা নয়, বরং টিবিইটিকে শক্তিশালী করার মাধ্যমে স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স বাস্তবায়ন নিশ্চিত করা যায়, যার মাধ্যমে শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন এবং বিশ্ববাজারে তার সফল প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প উৎপাদন এবং সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে বায়োটেকনোলজি খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ও পরিবেশ সুরক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। ইলেকট্রনিক্স শিল্পে দেশের উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বাড়াতে রোবোটিক্স শিল্প ও সেবাগত খাতে দক্ষতা ও গুণগত মান বৃদ্ধিতে নতুন দিগন্ত সৃষ্টি করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা নির্বাচনী ইশতেহারে বিজ্ঞান, শিল্প, গবেষণা, উদ্ভাবনকে এগিয়ে নিতে সায়েন্স পার্ক প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব প্রদান করছি। সে অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি আধুনিক ন্যাশনাল বায়োটেক প্রতিষ্ঠার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল বায়োটেক হবে গবেষণা, উদ্ভাবন ও শিল্পায়নের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, স্টার্ট আপ ও বিনিয়োগকারীরা একসঙ্গে কাজ করবে। এর মাধ্যমে গবেষণাকে বাণিজ্যিক পণ্য, প্রযুক্তির রূপান্তর, জীব প্রযুক্তিভিত্তিক শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় উদ্ভাবনের প্রসার এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে জীব প্রযুক্তি গবেষণা ও শিল্পায়নের একটা আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে প্রযুক্তির সুফল পৌঁছে যাবে প্রতিটি নাগরিকের কাছে। শিক্ষার্থী, গবেষক, তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার বা শিল্পকার সবাইকে যেন আধুনিক প্রযুক্তির সুযোগ গ্রহণ করে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, সেটি আমাদের অঙ্গীকার। এর মাধ্যমে আমরা জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই। দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য উচ্চ মূল্যে সংযোজনকারী কর্মসংস্থান, নতুন ক্ষেত্র সৃষ্টি করতে চাই। এই লক্ষ্যে বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গবেষণা উদ্ভাবনের জন্য একটি শক্তিশালী পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, স্টার্ট আপ এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে কার্যকরী সহযোগিতা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি টেকসই ইনোভেশন ইকোসিস্টেম নির্মাণ কাজ করছি। আজকের সম্মেলনে এই লক্ষ্যে অর্জনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আমি আশা করছি এই সম্মেলনের মাধ্যমে নতুন গবেষণা, সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ, শিল্প, একাডেমিয়া, অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সহায়তা নতুন দিগন্ত উন্মোচিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ও প্রয়োজনীয়তায় টিকে থাকার মতো সুদৃঢ় গড়ে তোলার চেষ্টা করছি। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী এবং বাংলাদেশ
সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অংশীদারত্ব প্রতিষ্ঠানসমূহ, বিশ্ববিদ্যালয়সমূহ, শিল্প খাতের প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগী এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন আমি গত 17ই জুলাই আমি আপনার সাংহাই ছিলাম। সেখানে হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে উদ্বোধন করেছিলেন। উনি ওখানে দুটি শব্দ ব্যবহার করেছিলেন। একটা শব্দ উনি বলেছেন, one string cannot make music and one tree cannot make forest. উনি বলার চেষ্টা করেছেন সারা বিদেশ থেকে যেভাবে সেই কনফারেন্সে লোকজন এসেছিল, অলমোস্ট 100 নেশন সেখানে ছিল, তার মধ্যে প্রায় 60+ মিনিস্টার ছিলেন। ওখানে কাজাক প্রেসিডেন্ট সাহেব ছিলেন, ওখানে আপনার থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী, ওখানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সহ অনেক একটা হাই লেভেল কনফারেন্স হয়েছে। ওখানে আমি একটা র্যাট রেসিং দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, সবাই যেন এআইয়ের পিছনে আমরা ছুটছি। উনি আরেকটা শব্দ ব্যবহার করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং, নোবডি লেফট বিহাইন্ড, কারো পিছনে ফেলে আমরা রাখবো না। এই যে ওনার উক্তিগুলি, প্রেসিডেন্ট শি জিনপিং যে উক্তিগুলি করেছেন, এইসব উক্তিকে মাথায় রেখে আমাদের দেশ বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমার সামনে অনেক বিজনেস ম্যাগনেটরা বসে আছেন, আমি ওনাদের এই বিজনেস ম্যাগনেটদের অনুরোধ করবো, বিদেশি ফরেন ইনভেস্টর অনুরোধ করবো, আপনারা আসুন। দিস ইজ এ ভেরি ফ্রেন্ডলি বিজনেস গভর্নমেন্ট। আপনাদের পাশে থেকে এদেশে এআইকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এভাবে সেমিকন্ডাক্টর এক ভদ্রলোক এসছেন পার্ডু ইউনিভার্সিটি থেকে, ওনার স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন করা যায়, আমরা এইসব নিয়ে এই গভর্নমেন্ট আপনাদের পাশে থাকবে। আপনারা এগিয়ে আসুন। আর আগামী এআইয়ের যুগ আসছে, ইয়াং জেনারেশনকে দেখছি আমরা, ওনারা যেভাবে বুদ্ধিমত্তা নিয়ে ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসছে, এদের পাশে আমাদের থাকতে হবে, এদেরকে আমাদের হেল্প করতে হবে। আপনারা এখানে সামনে যারা আছেন বিজনেস ব্যবসায়ীরা, আপনারাও আসুন, আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। এই সরকার আপনাদেরকে সবভাবে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। তো আমি আর কথা বাড়াবো না, আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে বিজ্ঞান উন্নয়ন চালিত আমাদের অগ্রযাত্রার প্রধান শক্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।